শুরুতে একটু যেতে চাই শারমিন নীরার কাছে, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নীরা, একটু জানতে চাই বৈঠকের নতুন কি আপডেট আছে আপনার কাছে, আর কি বলছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা? ধন্যবাদ আপনাকে। এর আগে যখন যুক্ত হয়েছিলাম জানাচ্ছিলাম যে 11:30টা নাগাদ যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি বিএনপির একরকম ছিল নারীদের জন্য, সেই ফ্যামিলি কার্ডের যে মিটিংটি আন্তঃমন্ত্রণালয়, সেই মিটিংটি 11:30টায় শুরু হয়ে 1টা নাগাদ প্রায় শেষ হয়েছে। তারপরে নামাজের বিরতি এবং এই মুহূর্তে চলছে 2টো থেকে আসলে মিটিং চলছে বৃক্ষরোপণ এবং খাল নদী খনন সংক্রান্ত যে বৈঠকটি, এবং সেটিও আন্তঃমন্ত্রণালয় বৈঠক ক্যাবিনেট ডিভিশনের লিফটে 2তে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রী রয়েছেন, পরিবেশ, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যারা রয়েছেন, এরকম সব মিলিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সংখ্যা, মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব মিলিয়ে সংখ্যাটা কিন্তু প্রায় 19 জনের মতো যারা সংশ্লিষ্ট তারা এখানে রয়েছেন। এর আগে জানাতে চাই ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড বিএনপির অন্যতম অঙ্গীকার যেটি বলছে, এবং যেহেতু রমজান মাস আজকে থেকে শুরু হয়েছে, ঈদের আগেই পাইলট আকারে হলেও ফ্যামিলি কার্ডটি চালু করতে চায়। ফ্যামিলি কার্ডের আওতায় 2 থেকে 2,500 টাকা, আমরা যতটা জানি, যদি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, ধারণা করা হয় 2 থেকে 2,500 টাকা বা সেই মূল্যের কোনো কিছু হয়তো নারীকে দেওয়া হবে। কারণ একটি পরিবারের গৃহকর্ত্রী, তার হাতে যদি এরকম আর্থিক কোনো কিছু যায় বা সরাসরি যদি অর্থ যায়, তার সামর্থ্যবান হয়ে ওঠা বা এম্পাওয়ার্ড হওয়ার একটা বিষয় থাকে, সেই উদ্যোগের অংশ হিসেবে বিএনপি আসলে এটি করতে চাইছে এবং একটি কমিটিও কিন্তু এরই মধ্যে গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে। কথা বলেছেন এইসব বিষয়ে খাদ্য কৃষি সংক্রান্ত যিনি টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন তিনি কথা বলেছেন তথ্য বিষয়ক মন্ত্রী তিনি কথা বলেছেন পরিবেশ বিষয়ক মন্ত্রী। সেই সাথে এটি বাস্তবায়ন হবে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর জাহিদ তিনিও কিন্তু কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে পাইলট আকারে কিছু জায়গায় এটি আসলে শুরু হবে এবং পর্যায়ক্রমে প্রায় 5 কোটি পরিবারকে এটির অন্তর্ভুক্ত করা হবে এবং সব ধরনের নারীরাই এটির আওতায় আসবে, এমনটি কিন্তু বলেছেন। এখন আসলে দেখবার অপেক্ষা, কারণ ঈদের আগে আর 29 দিন বাকি আছে, কত দ্রুত সম্ভব এটি আসলে করতে পারে সেটি আসলে দেখবার বিষয়। এবং এরই বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে দ্বিতীয় দিনের কার্যদিবসে প্রধানমন্ত্রী এসেছেন সচিবালয়ে একটা অন্যরকম কর্মচাঞ্চল্য দিন, কর্মকর্তা কর্মচারী এবং যারা মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে দিয়ে। এতে করেই বোঝা যায় যে ডে 1 থেকে আসার সরকার দেখাতে চাইছে যে এটা কতটা জনবান্ধব সরকার এবং জনগণের জন্য আসলে কতটা কাজ করতে চায়। ন্যান্সি, আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাজিদ সরকার সচিবালয়ে, তিনিও নানা খোঁজ খবর রাখছেন, তার কাছ থেকে নিশ্চয়ই আপনি আরো তথ্য জানতে পারবেন। অবশ্যই নীরা, আপনাকে অনেক ধন্যবাদ।